আপনি কি করেন? এই যে এই ফুলগুলো পাতাবো, এগুলোর বলে ওড়া ফুল, ওড়া গাছের ফুল। এগুলো সকালে এর ভিতরে একটা বাটি আছে, বাটি ভরে ভরে মধু হবে। আগে আমরা কি করতাম জানো? নৌকায় যেতাম, আমি কাকা বাইডি নৌকায় যেয়ে তাহলে এই বড় বড় তাহল আছে না ধান সিদ্ধ করে, ওই তাহলে ফুল দিতাম। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একসাথে বসতাম। কাকা তুলে নিয়ে আইছে, মাছটা খাবার দিতে গেছিল। কালকে আমরা যাবো না তুলতে বিকালে? আমি তো গাং পাড়ে যাওয়া যাবে না। আমি যাবো, নিয়ে আসবো না একটা ফল কালকে। হ্যাঁ ঠিক আছে। সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর গিরান ছুড়েছে দেখো। আমি তো মন্দির দিয়ে আইসাই টের পাইছি গিরান। সকালে লাল লাল মধু হবে। ফুলগুলো দেখা একটু কত সুন্দর। হ্যালো সবাইকে, শুভ সকাল। অনেকে হয়তো বলবে যে ভিডিওর মাঝখানে এসে কেন শুভ সকাল বলছি, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আগের ক্লিপে মানে এই ভিডিওর শুরুর দিকটাতে তোমরা দেখেছো যে আমরা হচ্ছে ওড়া গাছের ফুল কেটে সেটাকে একটা প্লেটে সুন্দর করে পাতিয়ে রাখছিলাম আর বলছিলাম যে এটা থেকে আমরা মধু সংগ্রহ করব। তো ওই মধুটা পেতে হলে আমাদেরকে একটা রাত ওয়েট করতে হতো, অর্থাৎ আগের দিন সন্ধ্যাবেলায় এই ফুলগুলোকে আমরা পাতিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলায় অর্থাৎ এক রাত পরে এখান থেকে আমরা মধু সংগ্রহ করতে পারবো। আর এই ফুলগুলো হচ্ছে কাকা নিয়ে এসেছিল, তোমরা তো ভিডিওর প্রথম দেখেই বুঝেছো। আর দেখো কেমন বাটি ভরে ভরে মধু হয়েছে, একদম প্রাকৃতিক মধু। তোমাদের যাদের বাড়ি হচ্ছে গ্রামের সাইডে, শুধু গ্রাম না, যাদের বাড়ি হচ্ছে একটু নদীর সাইডে হবে, তাদের নদীর সাইডে এই গাছগুলো অহরহ দেখা যায় এবং এই ফুলগুলো এখনই সিজন, সারা বছরই টুকটাক থাকে কিন্তু এই সময়টাতে বেশি পাওয়া যায়। তো এই ফুলটার মধু হয়তো অনেকে সংগ্রহ করে খেয়েছো আর আবার অনেকে হয়তো খাওনি। যারা খাওনি তাদেরকে একবার হলেও টেস্ট করতে অনুরোধ করব, আর যারা খেয়েছো তারা তো জানোই। আসলে সত্যি কথা বলতে বিয়ের আগে আমিও এটার সাথে পরিচিত ছিলাম না, যেহেতু আমার বাবার বাড়ির পাশে খাল আছে, নদী নেই। আর এইখানটাতে ঘরের পেছনেই একদম নদী এবং ওড়া গাছে একদমই ভরা। তো আমি আসার পরে, এই বাড়িতে আসার পরে বছরখানেক আগে একবার এক তাফাল ভরে আমরা এই ফুলগুলো সংগ্রহ করেছিলাম এবং বাড়ির সবাই মিলে অনেক মজা করে মধু খেয়েছিলাম। তো এবারও হচ্ছে কাকাই ফুলগুলো নিয়ে এসেছে মাছকে খাবার দিতে গিয়ে, আর আমরা রাত্রেবেলা পাতিয়ে রেখেছিলাম, এখন সকালবেলায় সবাই মিলে মধু খাচ্ছি। তো ব্যাপারটা অনেকটা ইউনিক। তোমরা যদি ট্রাই না করে থাকো, বাড়ি নদীর সাইডে হলে অবশ্যই একবার ট্রাই করবে। আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি মাত্রই ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখি যে তোমাদের দাদা এখানে মধু সংগ্রহ করছে। তো আমি ব্রাশ করতে করতে পাশে এসে বসলাম আর ভিডিও ক্লিপটা আমিই নিলাম। তারপরে ঠাকুমাকে ডাকলো, সর্বপ্রথম ঠাকুমাই মধু খেলো। এর আগে অবশ্য তোমাদের দাদা, সে তো যেহেতু মধু সংগ্রহ করছে সেহেতু সে তো আগে খাবেই, এরপরে ঠাকুমাকে দিল, তারপরে আমরা একে একে বাড়ির সবাই মধু খেয়েছিলাম। আর এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি আনন্দের, অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি স্মৃতিতে জড়িয়ে থাকে। যেমন ছোট থেকেই এটার সাথে হচ্ছে তোমাদের দাদা জড়িত, যদিও আমিও এই বাড়িতে আসার পরে আস্তে আস্তে আমার সাথেও স্মৃতি তৈরি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে।